যে সমস্ত মহিলাগুলা বেপরদায় চলে, এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? এরপরে আমাদের দেশে যে সমস্ত পর্দা আছে, আসলে 100%-এর ভিতরে 95 বললেও ভুল হবে না, আরেকটু বেশিও বলা যায়। বাংলাদেশে যে পর্দা চলে ইমাম সাহেবের সাথে, পর্দা চলে খতিব সাহেব হুজুরের সাথে, অথবা কোনো মুসল্লি গেছে বাসায়, উনার সামনে আসে নাই, পর্দা করতেছে। কিন্তু রাস্তাঘাটে যখন চলে তখন আর কোনো পর্দা নাই। এরকম পর্দা করা মহিলার সংখ্যা কম না বেশি? নির্ঘাত তিনি পর্দা করছেন। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, দেবর, যেই দেবরকে রসুল বলছে আল হামু কাল মাউত, দেবর হচ্ছে মৌতের মতো, ওই দেবরের সাথে পর্দা নাই। বাংলাদেশে যদি 100%-এর ভিতরে আপনি ধরেন, অধিকাংশ দেখবেন দেবরের সামনে পর্দা কি জিনিস সেটা বুঝেই না। খালু শ্বশুর, মামা শ্বশুর, এদের সামনে কোনো পর্দা নেই। পর্দা হচ্ছে বাহিরের কেউ আসলে পর্দা। নোয়াখালীতে এটাকে বলে এগানা বেগানা পর্দা। এগানা আর বেগানা কই? উমর ফারুক সব কই? ঠিক আছে না নি? হ্যাঁ, এটা অন্য এলাকায় এত সুন্দর পরিভাষা দিতে পারে না দেখে অন্য এলাকারটা বললাম না। নোয়াখালীতে এটা খুব সুন্দর করে এক কথায় বোঝায়, এগানা আর বেগানা। এগানা মানে পরিচিত যারা আছে, মানে এগানার সামনে ঠিকই যায়, বেগানার সামনে যায় না। এগানা বেগানা পর্দার কোনো স্রোত নেই। পর্দা সার্বক্ষণিক আল্লাহ তাআলা ফরজ করেছেন। এই ফরজ বিধান লঙ্ঘন করলে আযাব আসার কথা, শুধু নবীর উম্মত দেখে আল্লাহ আযাব দেন নাই। আযাব চলে আসতো, শুধু নবীর উম্মত দেখে আল্লাহ আযাব দেন নাই। ঠিক কিনা বলে? এরপর একটু তাকায় দেখবেন চতুর্দিকে আমরা কি কি বড় বড় গুনাহ করি। কথা বলার সময় আমরা প্রায় সময় বলি, ভাই ভালো থাকবেন। ভালো থাকার সুযোগ আছে? কেমনে ভালো থাকবেন আপনি? আল্লাহ ভালো রাখলে আমরা বলি ভাই ভালো থাকবেন। এখন আরো 1 ডিগ্রি আগে গেছে, ভাষা তার লালিত্যে পৌঁছেছে। এখন বলি ভালো থাকবেন, ভালো রাখবেন। মানে ভালো থাকবেন এবং ভালো রাখবেন। ভালো থাকা রাখার কোনো সুযোগ নেই। সাংবিধানিকভাবে আমরা যে শিরকগুলো করি, সংবিধানে আমরা বলি সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিক জনগণ। জনগণ মালিক কে? এটা সাংবিধানিক শিরক। যে জাতি শিরকের ভিতরে ডুবে আছে, আল্লাহ যে খাওয়াচ্ছে এটি তো বেশি। চিন্তা করেন, যেই জাতি শিরকের ভিতরে ঘুমাচ্ছে, প্রতিনিয়ত শিরক করতেছে, জনগণ বলে ক্ষমতার মালিক। জনগণের 10 বার যদি খালি স্লো মোশন হয়, কয়বার? আর 20 বার যদি হয়, আপনার রক খুঁজে পাওয়া যাবে না। এই শরীর দেহ সব নিথর হয়ে যাবে। কোন সময় কি হচ্ছে 20 বার স্লো মোশন হওয়ার পরে আর আপনার জিজ্ঞাসা করা লাগবে না, সব অটো হয়ে যাবে। আর জিজ্ঞাসা করা লাগবে না, তখন যাবেন তো দূরে থাক। চিন্তা করেন, 20 বার যদি অসুস্থ হন, আপনার আর জিজ্ঞাসা করার জন্য পারমিশন নেওয়ার মতো কিছু নেই, সব শেষ। 20 বারে আপনি নাকি সমস্ত ক্ষমতার মালিক। সমস্ত ক্ষমতার মালিক কে? সর্বভৌম ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন শক্তি সর্বভৌম ক্ষমতার মালিক হতে পারে না। এই দুনিয়া আল্লাহ টিকায় রাখছেন শুধুমাত্র নামাজীদের কারণে, শুধুমাত্র। লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান শুরবাতু মিন মা। এই দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে মাছির দানা পরিমাণ থাকতো, কোন একটা কাফেরকে 1 ডুব পানি আল্লাহ খেতে দিতেন না। 1 ডুব পানি বেনামাজিকে আল্লাহ খেতে দিতেন না। শুধুমাত্র দিচ্ছেন এই জন্যে যারা নামাজ পড়তেছে তাদের জন্য দুনিয়া টিকায় রাখছেন। আর দুনিয়ার কোনো দাম নাই, মূল্য নাই।
মূল্যহীন দুনিয়া এই জন্য যিনি পরীক্ষার জন্য রেখেছেন তিনি কে? দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। একটা মাছির ডানা পরিমাণ দাম নাই। 1 লাখ মাছির ডানা এক করে দিলে আপনি কয় টাকা দিয়ে কিনবেন? কয় পয়সা দিয়ে কিনবেন? একটু চিন্তা করেন তো। দুনিয়ার দাম আল্লাহর কাছে একেবারেই নেই, নাথিং। এই যে আজকে যারা ফজর নামাজ পড়ছেন, ফজরের আগে মাত্র 2 রাকাত সুন্নত যারা পড়ছেন, কয় রাকাত? মাশাআল্লাহ, পড়ছেন তো? যারা পড়ছেন কি পাইছেন একটু চিন্তা করেন। খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, সারা দুনিয়ার ভিতরে যত সম্পদ আছে সব যদি এক পাল্লায় রাখেন, আরেক পাল্লায় যদি ফজরের আগে 2 রাকাত সুন্নতকে রাখেন, এই 2 রাকাত সুন্নতের দাম দুনিয়া তার ভিতরে যা কিছু আছে সবচেয়ে বেশি আল্লাহর কাছে 2 রাকাত নামাজের দাম বড় হয়ে যাবে। তাহলে চিন্তা করেন 2 রাকাত নামাজের দাম কম না বেশি? কত বেশি দাম! খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া আর তার ভিতরে যা কিছু আছে সবচেয়ে বেশি শুধুমাত্র 2 রাকাত নামাজের দাম আল্লাহর কাছে এত বেশি। 2 রাকাত নামাজের দাম। এই জন্য নামাজের দিকে খেয়াল আরো বেশি বাড়ায় দেন। নামাজ যখন পড়বেন এইটা মনে করে পড়বেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজ যখন পড়বেন মনে করবেন আপনি আল্লাহরে দেখতেছেন। আল্লাহকে দেখা তো সম্ভব না দুনিয়ার চর্মচক্ষু দিয়ে। আপনি মনে মনে ভেবে নেন নিশ্চয়ই যিনি আমাকে প্রতিনিয়ত দেখতেছেন তিনি কে? আল্লাহ পাক ঠিকই আমাকে প্রতিনিয়ত দেখতেছে। এটা মনে করে মনোযোগ বাড়ায় দেয় নামাজ পড়ে। এরকম বললেন না, অধিকাংশ মুসল্লির হালত এখন এরকম। যদি জিজ্ঞাসা করে ভাই একটু নামাজে আসেন, কয় না প্যান্টটা খারাপ। এই যে তাবলিগের ভাইয়েরা কত দাওয়াত দেয় যে ভাই একটু আসেন নামাজে, টাকা চায় না আপনার কাছে। কইছে ভাই একটু নামাজের দিকে আসেন, দিনের দিকে আসেন। কই যে না ভাই প্যান্টটা খারাপ। এরপর বলে যে ঠিক আছে প্যান্ট খারাপ থাকলে অসুবিধা নাই, একটু পানি ছিটা দিয়ে নিন, এরপর আসেন একটু নামাজের দিকে আসেন। কই যে না মনটা খুব খারাপ, এই মন নিয়ে নামাজে গেলে লাভ নাই। এরপরও যখন টাইট করে ধরছে যে আসেন একটু নামাজ পড়েন, ধর্মী আপনারা হুজুররাই ভালো না এই জন্য নামাজ পড়ি না। সব দোষ এসে হুজুরদের কান্দে পড়ে গেছে, হুজুররাই খারাপ এই জন্য নামাজ পড়ি না। ভাই হুজুরদের কিন্তু হিসাব হুজুররা দিবে, আপনার হিসাবটা সেদিন আপনারে দেওয়া লাগবে। ঠিক? আপনারা মনে মনে চিন্তা করতেছেন যে না হুজুরের পিছনে নামাজ পড়ি, হিসাব তো হুজুর দিবে। হুজুর হিসাব দিবে না, হুজুরের সেদিন আল্লাহ কি অবস্থা করবে এটা হুজুর আর আল্লাহর সঙ্গে সম্পর্ক। আল্লাহ ভালো জানে সেদিন কার কি হালত হবে। আপনি চিন্তা করতে পারেন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলতেছে, ও নবী আমি যদি সেদিন উলঙ্গ অবস্থায় থাকি কি হালত আমার হবে, আমার কি সেদিন লজ্জা লাগবে না? আমি উম্মাহাতুল মুমিনিন। আল্লাহর নবী বলেন আয়েশা রে, মানুষগুলা সেদিন শুধু ভয়ে আতঙ্কে ঘামবে, গুনার পরিমাণে মানুষ সেদিন ঘামবে। কারো কারো ঘাম গুলা টাকনু পর্যন্ত পৌঁছায় যাবে। নিজের গুনাহের পরিমাণে মানুষ সেদিন ঘামবে। কারো কারো ঘাম গুলা হাঁটু পর্যন্ত আসবে, আর কারো কারো ঘাম গুলা কোমর পর্যন্ত সেদিন চলে আসবে। কারো কারো ঘাম গুলা সেদিন বুক পর্যন্ত চলে আসবে। কারো কারো ঘাম গুলো সেদিন মুখ পর্যন্ত চলে আসবে। আল্লাহর নবী নিজে হাত দিয়ে দেখালেন এই পর্যন্ত চলে আসবে। সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো কানের ছিদ্র দিয়ে বের হবে, নাকের ছিদ্র দিয়ে বের হবে, পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। মানুষগুলা ঘামের ভিতরে হাবুডুবু খাবে। 50 আলফা সানা,
50,000 বছর শুধু হিসাবের ময়দানে পার হবে। সাহাবায়ে কেরামের ভিতরে কান্নার রোল পড়ে গেছে। ওগো নবীজি, 50,000 বছর কেমন করে এত কষ্টের ভিতরে কাটাবো? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, ইন্নাহু লা ইউখাফফাফ আলা উম্মতি হাত্তা ইউখাফফিফা মিন সালাতিন মাকতুবাতিন ইউসাল্লিহা ফিদ দুনিয়া। আমার যে উম্মত দুনিয়ার জীবনে 2 রাকাত 4 রাকাত করে ফরজ নামাজগুলো আদায় করলো, আল্লাহর দেওয়া বিধান যেই লোকটা মানলো, এই 2 রাকাত 4 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে, এই অল্প সময়ের ভিতরে 50,000 বছরকে মালিক সংক্ষিপ্ত বানায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বলি, আল্লাহ এরকম 2 রাকাত 4 রাকাত নামাজ দিয়ে আপনার 50,000 বছর, দুনিয়ার 50,000 না, কালফি সানাতিন মিম্মা তাউদ্দুন, 1000 বছরে হবে একদিন। আল্লাহু আকবার। দুনিয়ার 1000 বছরে হবে একদিন। সেই রকম 50,000 বছর ক্যালকুলেটর ধরবে না। এ লম্বা সময় নামাজীদের জন্য 2 অথবা 4 রাকাত নামাজ দুনিয়ায় যে পড়ছেন, এটার ভিতর দিয়ে আল্লাহ শেষ করে দিবে। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা পর্যন্ত সেদিন পেরেশান হয়ে যাবে। কে বলবে যে এই সময়টাকে একটু খাটো করে দেন? কে আল্লাহর কাছে বলবে যে আল্লাহ এত লম্বা সময়টা একটু খাটো করে দেন? আর সেদিন নামাজীদের জন্য আল্লাহ খাটো বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য যতজন বসছেন আজকে থেকে নামাজের দিকে আসেন। 5 ওয়াক্ত নামাজটা জামাতের সাথে বা জামাত সময় মতো ওয়াক্ত মতো আদায় করেন। যদি আজকের এই জুমা পূর্বক আলোচনা শুনে একটা মানুষেরও হৃদয়টা বিগলিত হয়, নামাজের দিকে আসতে পারেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, যেই লোকটা নামাজের দিকে আসবে, ওয়াক্ত মতো সময় মতো নামাজ পড়বে, নামাজটা নিয়ম মাফিক ওয়াক্ত মতো সময় মতো সুন্দর করে ওযু বানায়া নামাজটা পড়বে, তার জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দেবেন তিনি কে? সহিহ হাদিস, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন আল্লাহ পাক হারাম বানায় দিবে। খুবই সহজ। আজকে থেকে মনে একটু বুঝান। আপনার সঙ্গ, ভালোবাসা, কথন বলন সব আল্লাহর মসজিদে এসে আল্লাহর সঙ্গে কথা বলেন, দেখবেন কথার ভিতরে কত স্বাদ, কত মজা। একা একা কথা বলেন। আমাদের দেশে একা একা কথা বললে মানুষ বলে যে লোকটা মনে হয় প্রেমে ব্যর্থ হয়েছে। একা একা কথা বললে দেখবেন রাস্তাঘাটে হাঁটতেছেন, একলা একলা কথা বলতেছেন, কয়েকজন বলবেই যে লোকটা মনে হয় প্রেমে ব্যর্থ হয়েছে। নাইলে এইরকম পাগলা হওয়ার তো কথা না। অথচ আপনি মসজিদে বসে একটু একা একা কথা বলবেন, মানুষ ওই যে রাস্তায় হাইটা হাইটা একা একা কথা বললে যেরকম মনে করছে প্রেমে ব্যর্থ হয়েছে, মসজিদে বসে যখন কথা বলবেন মানুষ মনে করবে লোকটা আসলে বুজুর্গ আল্লাহর ওলি হয়েছে। ঠিক কিনা বলে? আচ্ছা বইলে দেখেন, আপনি বুজুর্গ হওয়ার জন্য না, আবার এটা বলার পরে অনেকে চিন্তা করবেন যে ঠিক আছে অন্তত নামাজ পড়ি আর না পড়ি, বুজুর্গ হইতে পারলে কিছু মানুষ তো ফুটু নিবে, নতুন আর একটা ধান্দা হয়ে গেল। আপনি একটু একা একা বসে বসে একটু কথা বলে দেখবেন কি স্বাদ। কিছুদিনের ভিতরে আপনি একটা পরিবর্তন দেখবেন। এক লোক সারা জীবন চিন্তা করছে যদি মসজিদের সভাপতি হইতে পারতাম। কি হইতে পারতাম? কেউ তার সভাপতি বানায় না। এত আগে মসজিদে আসে, এরপরে কেউ সভাপতি বানায় না। লোকটার মনের ভিতরে এই যে গোস্বা ঢুকছে যে কিরি, নামাজে আসি সবার আগে, যাই সবার পরে, এরপরে সভাপতির পদটা আমারে দেয় না। একদিন চিন্তা করে ফেলছে মন থেকে, না এই সভাপতির পদটা তার দরকার নাই, আল্লাহ আসি আপনার জন্য, আল্লাহ যায়ও আপনার জন্য। মনের ভিতরে বুঝ চলে আসছে। যেই দিন মনের ভিতরে বুঝ আসছে,
ওই দিন নামাজে আসছে পরেই ইমাম সাহেব নামাজের সালাম ফেরানোর পরেই মুসল্লিরা বলতেছে, আমাদের সভাপতি হিসেবে আপনারে আমরা চাই, আপনারে সভাপতি হিসেবে রাখতে চাই। লোকটা চিৎকার করে কেঁদে দিছে আর বলতেছে যে আজীব ব্যাপার, এতদিন চাইলাম সভাপতির পদটা আমার হোক, এতদিন আপনারা দেন নাই, আজকে দেন খেল ঠিক করে আল্লাহর দিকে আসছি, এখন সভাপতির পদ দেন। এখন কোনো পদ টদের দরকার নেই, আমি যেই নামাজি ওই নামাজি থাকতে চাই। জোরে করে আল্লাহু আকবার। এটাই বাস্তবতা। আপনি আল্লাহর দিকে আসেন, আইসা চায়া দেখেন কি লাগবে আপনার, সব আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি, এই দুর্বিষহ সময়ে হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, যখন মসজিদগুলোকে রাস্তা বানায় নেওয়া হয়েছে, রাস্তার মতো করে মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়, নামাজ চলতেছে, কোনো খবর নাই, বেখবর মুসলমান। ওই সময় একটু ঢুইকে একটু নামাজটা আদায় করে নেন, আপনি ওই সময় আল্লাহর একটু হাজিরা দেন। আজকে মসজিদের সামনে দিয়ে আমরা হাইটা চলে যাই। আহারে, আগে মানুষের ভিতরে একটু লজ্জা ছিল যে মসজিদের সামনে দিয়ে যাই কেমনে, নামাজ চলাকালীন দূরে দাঁড়ায় থাকতো। এখন কিসের দূরে দাঁড়ায় থাকা, মসজিদের সামনে হর হামেশা হেঁটে চলে যাচ্ছে, নামাজের খবর নেই। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজের বুঝ দান করুক, পড়ে না আমিন। এই জমিনে ততদিন ইসলাম কায়েম হবে না, আপনি লিখে রাখেন, ততদিন ইসলাম কায়েম হবে না যতদিন এই জনগোষ্ঠী নামাজি হবে না। সারাদিন ওয়াজ করলে ওয়াজ আপনার কাছে ভালো লাগবে, কিন্তু এই জমিনে ততদিন দিন কায়েম হবে না, নামাজ যতদিন আপনারা না বুঝবেন, না পড়বেন, কেমনে দিন কায়েম হবে? নামাজের মতো সোজা জিনিসই আপনার কাছে ভালো লাগে না। দিন কায়েমের মতো বিষয়, এটা তো অনেক কিছু দেওয়া লাগবে আপনার জীবনে। যেই লোক নামাজ পড়ে না, ওই লোক দিন কায়েমের অগ্রসর কোনো ব্যক্তি হতে পারে না। এই জন্য আইসে একটু তাকায় দেখবেন, ওই কয়েকজন লোকই নামাজের মধ্যে আসে, এরাই একটু দিন মানে, এরাই দিন মানার চেষ্টা করে। আপনি এই জন্য অন্তত এখন এই কাতারে সামিল হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক।